আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমার পিছনে যে মাদ্রাসাটি আছে এটি অত্র এলাকার প্রাচীনতম দীর্ঘদিনের একটি মাদ্রাসা। এই মাদ্রাসাটি কারণে অকারণে দীর্ঘদিন পর্যন্ত বন্ধ ছিল। আজকে সুন্দরভাবে সুচালুভাবে নতুন কমিটির মাধ্যমে এই মাদ্রাসাটি আবার পথ চলা আরম্ভ করেছে। এলাকাবাসী উৎসবমুখর পরিবেশে কিন্তু একটি র্যালি বের হয়েছে। র্যালির মাধ্যমে জানান দিয়েছে সাতকানিয়াবাসীকে এই মাদ্রাসাটি আরও সুন্দরভাবে আগেছে, আরও সুন্দর গতিতে কিন্তু সুন্দরভাবে অত্র এলাকাবাসীর জন্য সুখবর নিয়ে আসলো। এটি আবার সুন্দরভাবে এটি গুছালোভাবে আমার মাদ্রাসাটি আবার নতুনভাবে নতুন উদ্যমে পথ চলা শুরু করেছে। আবার জানুয়ারি থেকে ভর্তি আরম্ভ হবে। একদম প্লে থেকে হেফজখানা, এতিমখানা এবং ষষ্ঠ শ্রেণী পর্যন্ত এখন আরম্ভ আছে। ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে প্রতি বছর এক ক্লাস বৃদ্ধি হবে বলে আমাদেরকে বলেছেন। স্থানটি হচ্ছে রামপুর 1 নম্বর ওয়ার্ড, পৌরসভা সাতকানিয়া। এই মাদ্রাসাটি বায়তুল শরফ রাহবারে বায়তুল শরফ কমপ্লেক্স। এই মাদ্রাসাটি নতুন কমিটিতে নতুনভাবে নতুন উদ্যমে কিন্তু পথ চলা শুরু করেছে। এখানের এই মাদ্রাসার প্রধান হিসাবে আছেন রাহবারে বায়তুল শরফ আলহাজ মৌলানা আব্দুল হাই পীর সাহেব বায়তুল শরফ, জনাব মোহাম্মদ জসিমউদ্দিন, এবং সেক্রেটারির দায়িত্ব আছেন জনাব আলহাজ আব্দুর রহিম সাহেব। এবং ওদের মাধ্যমে পরিচালিত হবে এই কমিটিতে আরও নতুন পুরাতন অনেক সদস্যবৃন্দ উপস্থিত আছেন। এই কমিটিতে নতুন পুরাতন আরও অনেক সদস্যগণ উপস্থিত আছেন এবং অত্র মাদ্রাসার মান্যগণ্য ব্যক্তিবর্গ কিন্তু আজকে র্যালিতে উপস্থিত হয়ে জানান দিয়েছেন আমরা সকলেই সুন্দরভাবে মাদ্রাসাটি ভবিষ্যৎ সামনে আমরা সুন্দরভাবে মাদ্রাসাটিকে সামনে এগিয়ে নিয়ে যাব এবং অত্র মাদ্রাসার চারপাশের মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। বিশাল লম্বা একটি র্যালির মাধ্যমে সাতকানিয়াবাসীকে জানান দিয়েছেন আমরা আছি। বায়তুল শরফ কমপ্লেক্স আবার নতুনভাবে এই মাদ্রাসাটি চালু হচ্ছে আলহামদুলিল্লাহ। এটি হচ্ছে সাতকানিয়াবাসীর জন্য সুন্দর সুখবর। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বায়তুল শরফ আদর্শ জব্বরিয়া মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকেই অত্র এলাকার আমাদের এই এলাকাকে গর্বিতভাবেই সুন্দর একটা ইসলাম ভিত্তিক সুশিক্ষার ব্যবস্থাপনায় আমাদের মরহুম পীর সাহেব হযরত আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহির হাতে এই প্রতিষ্ঠিত এই মাদ্রাসার আজকের এই ক্লান্তিলগ্নে আমাদের বর্তমান পীর সাহেবের উদ্যোগেই আমাদের অত্র এলাকার মাদ্রাসা প্রেমী, ইসলাম প্রেমী আমাদের ভাইদের উদ্যোগটাকে পীর সাহেবের প্রচেষ্টায় অত্র মাদ্রাসায় 15 সালের সিদ্ধান্ত ক্রমে নতুন কমিটি গঠন করা হয়েছে। অত্র কমিটির বিভিন্ন প্রোগ্রামের মধ্য দিয়ে আজকের আবার আরেকটা প্রোগ্রাম আমরা করতে যাচ্ছি। সেটা হলো মাদ্রাসা অত্র এলাকার সবাইকে নিয়ে একটা র্যালি পূর্বক আমাদের এখনকার সমাবেশ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমাদের এই সমাবেশে এখান থেকেই শুরু হবে। আমরা শুরুতেই আমরা এই র্যালি নিয়েই সামনে অগ্রসর হব। আমাদের র্যালিটা মাদ্রাসার প্রাঙ্গণ থেকে শুরু করে রামপুর স্কুল হয়ে রামপুর নুরানি মাদ্রাসার সম্মুখ হয়ে উত্তর দিকে গোলাঘাট বাজার হয়ে সংক্ষিপ্ত সমাবেশ হবে। সেখান থেকে একটু পশ্চিমে গিয়ে আবার আমরা দক্ষিণ দিকে মুখ করব শহীদ আনোয়ার বাড়ি হয়ে কমলাভাড়া হয়ে আমরা আবার সিদ্দিক মেম্বার বাড়ি হয়ে আমরা মৌলানা নুরানি সাহেবের পাশের মসজিদ হয়ে আমরা আবার এখানে অবস্থান করব। এই পর্যন্ত আপনাদেরকে স্বার্থভুক্তভাবে আপনারা অংশগ্রহণ করছেন এবং থাকার জন্য অনুরোধ করছি। র্যালিটা হলো আমাদের মূল উদ্দেশ্য হলো আমাদের অত্র মাদ্রাসার আগামী ডিসেম্বর থেকে আমরা ভর্তি কার্যক্রম শুরু করব এবং জানুয়ারি থেকে আমরা ক্লাস 1 থেকে ক্লাস 6 পর্যন্ত আমরা চালু করার চিন্তা ভাবনা করেছি। সেই উদ্যোগকে সামনে নিয়ে আমাদের আজকের এই পথ র্যালি। আজকে আপনাদের সামনেই বিস্তারিত এ ব্যাপারে বক্তব্য রাখবেন আমাদের অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি ও আজকের র্যালির সম্মানিত সভাপতি জনাব ভাই মোহাম্মদ আলমগীর কবির সাহেব। ওনাকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বায়তুল শরফ রামপুর বায়তুল শরফ কমপ্লেক্স কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে উপস্থিত আমাদের
কমপ্লেক্স পরিচালনা কমিটির সম্মানিত সেক্রেটারি, আমাদের শিক্ষক মহোদয়গণ, আমাদের মাদ্রাসা কমপ্লেক্স চালু হয়েছিল। মাদ্রাসা কমপ্লেক্সের কর্মকাণ্ড শুরু হয়েছিল এবং মাদ্রাসার কর্মকাণ্ড পরিচালনা শুরু হয়েছিল। এই থেকেই এই পর্যন্ত দীর্ঘ সময় এই মাদ্রাসা সুচারুরূপে সুন্দরভাবে চলে এসেছে। এই মাদ্রাসার সুনাম খ্যাতি সারা সাতকানিয়া, লোহাগাড়া এবং সারা চট্টগ্রামে এর সুনাম খ্যাতি রয়েছে। কিন্তু বিভিন্ন কাজের বশতে, বিভিন্ন সমস্যার কারণে এই মাদ্রাসা এই মাঝখানে কিছুদিন বিভিন্ন কারণে বন্ধ হয়ে গিয়েছে। এই বন্ধ হওয়ার পরিপ্রেক্ষিতে এই মাদ্রাসার বিভিন্ন কর্মকাণ্ড, ভবন, বেঞ্চ, টুল যা রয়েছে এই অনেকটা এই সমস্যাগ্রস্ত হয়েছে, খারাপ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে অত্র কমপ্লেক্সের এই বাইতুশরফ, কেন্দ্রীয় বাইতুশরফের বর্তমান পীর সাহেব মহোদয়, উনি এই অত্র এলাকার মানুষদেরকে নিয়ে যথার্থ চেষ্টা করেছেন। অত্র এলাকার মানুষজন যারা আছে ওরাও এই মাদ্রাসাকে পরিচালনা করার জন্য, চালু করার জন্য, পুনরায় চালু করার জন্য অনেক প্রচেষ্টার পর পীর সাহেব মহোদয় আমাদের এখানে সুনামধন্য বিভিন্ন ব্যক্তিদের সাথে, গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলাপ আলোচনা এবং বৈঠকাদি করে এই মাদ্রাসাকে যাতে পুনরায় সুন্দরভাবে চালু করা যায় এই উদ্যোগ গ্রহণ করে। তার উদ্যোগে সাড়া দিয়ে রামপুরের অনেক সুনামধন্য ব্যক্তিবর্গ যারা এই আল্লাহ রসুলের ঘর, এই মাদ্রাসাকে চালু করার জন্য সর্বাত্মক প্রচেষ্টায় অংশগ্রহণ করে। তার মধ্যে এখানে অনেককে আপনারা দেখতে পাচ্ছেন, আবার অনেকে এখানে উপস্থিত নাই। তারাও ইনশাল্লাহ আসবেন। আমাদের সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব জসিমউদ্দিন ভাই। তিনি একটা অন্য প্রোগ্রাম থাকার কারণে তিনি এখানে পৌঁছতে পারেন নাই, কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ পৌঁছে যাবেন। তাই আমরা পীর সাহেব মহোদয়ের অনুরোধে পীর সাহেব মহোদয়কে সভাপতি রেখে এই পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এই পরিচালনা কমিটি নতুন উদ্যমে এই ভবন পুনরায় সংস্কার থেকে শুরু করে সকল কর্মকাণ্ডে হাত দিয়েছে। লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে এই মাদ্রাসা এই পুনরায় চালু করার জন্য। তো এই কমিটি আজকে এই মাদ্রাসার ক্লাসে ভর্তি করার জন্য ক্লাস নার্সারি থেকে, শিশু শ্রেণী থেকে আমাদের ক্লাস 6 পর্যন্ত প্রথমে এই আমাদের শিক্ষা কার্যক্রম শুরু হবে। এই শিক্ষা কার্যক্রমে আমরা পুরো রামপুরবাসী তথা সাতকানিয়া, লোহাগাড়ার সকলের মাঝে এই দাওয়াত পৌঁছে দেব। এই মাস থেকে আমাদের, অর্থাৎ এই ডিসেম্বর থেকে আমাদের ভর্তি কার্যক্রম শুরু হবে শিশু শ্রেণী থেকে 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত। পর্যায়ক্রমে প্রতি বছর একটি ক্লাস বাড়ানোর জন্য আমরা এই কমিটি সিদ্ধান্ত গ্রহণ করেছি। তাই প্রিয় ভাইদেরকে অনুরোধ